শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে ঝালমুড়ির সাথে আমার সকালটা শুরু করছি। আর আমি ঝালমুড়ির মধ্যে দিয়েছি অনেক লঙ্কা, তো ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই লঙ্কাগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কত লঙ্কা দিয়ে ঝালমুড়ি মেখেছি। আর চলে এসছে আজকে আমার ভাই আর বোন আমাকে নিতে বাড়িতে, মানে বাপের বাড়িতে কীর্তন আছে। আর এখানে দেখো জেরির অবস্থা, জেরি শুয়ে আছে। জেরির শরীরটা খুব খারাপ, মানে এতটাই খারাপ, দেখো ও কিচ্ছু সকাল থেকে কিচ্ছু খায়নি, না খেয়ে পুরো শুয়ে আছে। তো শরীর মানে ভালো হলে তবে ও খাবে। আর এই দিকে চাপিয়ে দিয়েছি ভাতের সাথে দিয়েছি এখানে পটল, ঘি করলা আর পেঁপে, আলু, উচ্ছে, মানে সব কিছু দিয়ে বড় হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি। আর এইখানে আরেকটা ভাই আমার রান্না করছে দেশি মুরগি। তো দেশি মুরগিটাকে বললাম যে ও ভালো রান্না করে, তো বললাম করে নে। তো এখানে পেঁপে আলু দিয়ে করে নিচ্ছে দেশি মুরগি। আর এদিকে আমি ভাতটা, আলুটা, সেদ্ধটা মেখে নেব। আর এদিকে দেখো চাপিয়ে দিয়েছি জেরির জন্য চিকেন বয়েল। আর রান্নাটা প্রায় মানে হয়ে গেছে, দেখে নাও। ডাল আর করে নিয়েছি, এইদিকে ভাই করেছে যে দেশি মুরগির ঝোল। আর এখানে আছে সেদ্ধটা, যে সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এদিকে ভাত তো আছেই। ব্যাস, সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিছু শেয়ার করা হয়নি। এদিকে রাত্রেবেলায় করে নিয়েছিলাম লুচি, গরম গরম লুচি, আর মাংসটা রাখাই ছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া করে আবার ভোরে তাড়াতাড়ি করে উঠতে হয়েছে, কেননা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তাড়াতাড়ি উঠে একটু রেডি ফেডি হয়ে তো আমরা বেরিয়ে গেছি প্রায় পাঁচটার পর, 5:30 নাগাদ বেরিয়ে গেছি। সকাল সকাল গেছি, কেননা ওখানে গিয়ে আজকে মানে কীর্তনটা আছে, তার জন্য বেরিয়ে গেছিলাম। আর এখানে আমার বোনও বসে আছে, বোন, ভাই চালাচ্ছে, আমি আর তোজো। ব্যাস চলে গেলাম। এবার যেতে যেতে একটু শেয়ার করলাম তোমাদের রাস্তা, মানে রাস্তাটা দেখো কত সুন্দর, পুরো মেঘে ঢাকা আকাশ আর একটু কুয়াশা কুয়াশা। সকালবেলা রাস্তাটা খুব সুন্দর লাগছে, তো তাই একটু শেয়ার করে নিলাম। আর পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে গেছি। দেখো আমার কুডু বাবার কত খুশিতে বাবারে ও কী করবে। দেখো তোজোকে আবার বলছে, তোজো হাই কর হাই কর, দাদা তো বলে না, তোজো হাই কর, একটু নেচে নিচ্ছে, মানে ও কী করবে, কিন্তু শরীরটা ওর খারাপ, ওর কিন্তু জ্বর। আর এইদিকে আমার বাবা মা বোন সব মানে গল্প সল্প হচ্ছে যে এবার তাড়াতাড়ি করে সব জোগাড় করতে হবে, কীর্তন শুরু মানে সন্ধেবেলা থেকে হবে, যে তাদের প্রসাদ মশাদ সব রেডি করতে হবে। আর এইদিকে দেখো সবুজ, আমাদের ওদিকে গেলে তো সবুজ পরিবেশ আমার বাড়িতে, তোমাদের সেটাও শেয়ার করলাম। আর এইদিকে আমার ভাইয়ের বউ করে নিচ্ছে মালা, আর আটা মাখা মানে হবে, ময়াম করবে আমার বোন। আর আমার জামাইবাবু চলে এসছে, উনি কিন্তু একজন আর্মি ম্যান, কিন্তু এই কীর্তন এইসব খুব ভালোবাসে, বলছে আমি গিয়ে আটা সব মেখে দেব। তো ওনাদের অভ্যাসও আছে, তার জন্য একবার সুন্দর করে আটাগুলো এত সুন্দর করে মেখে দিয়েছিল। তো আটা ফাটা মাখার পরে এদিকে আমার মা, এদিকে আটা মাখা হচ্ছে, ওইদিকে মানে কমপ্লিট করে দিয়েছে, মেখে রেখে দিয়েছিল যে আমি কীর্তন করবে। আর এদিকে আমার মা করে নিচ্ছিল আলু দিয়ে আর ছোলা দিয়ে, নারকেল দিয়ে, মানে ডাল, ছোলার ডাল, আলু দিয়ে আর ইয়ে দিয়ে। আর এদিকে আমার কুটু বাবা ঘুম থেকে উঠেছে, জ্বর, কিন্তু মায়ের একটু আদর খেয়ে নিচ্ছে। আর দেখো সন্ধে হয়ে গেছে, সবাই চলে এসছে। সন্ধ্যের আগে আগে ছোলার ডালটা করা হয়ে গেছিলো। আর আমি একটু চন্দন লাগিয়ে দিয়েছে, তিলক যেটা বলে, তাই একটু দেখে নিচ্ছিলাম, বেশ আমার ভালোই লাগে। আর এদিকে সব জোগাড়জান্তি করছে, সবাইরা আসছে একে একে, হরিনাম মানে শুরু হবে। দেখো তিলকটা পরিয়েছে, তাই বারবার দেখছিলাম। আর আমি ভেজে নিচ্ছি, মানে বেলে দিচ্ছে অনেকে আছে, আর আমি ভেজে নিচ্ছি গরম গরম লুচি, কেননা কীর্তন হতে হতেই লুচিটাও হয়ে যাবে, সবাই গরম গরম খেতে পারবে, তার জন্য তখনই ভাজছি। আর এদিকে কীর্তনও হচ্ছে, আমি মানে শুনতেই পাচ্ছ তোমরা, একদম পাশে বসেই ভাজছি। আর আমার জামাইবাবু আছে, একটু চেয়ারে বসেছে, ওনার একটু পায়ে প্রবলেম আছে, তাই চেয়ারে বসেই কীর্তন করছেন। এদিকে দেখো দেখিয়ে নিলাম লুচিগুলো, বেশ লাল লাল করেই ভেজেছিলাম। আর এদিকে ছোলার ডালটাও দেখিয়ে নিলাম, অন্ধকার পড়ছে। আর রাখা ছিল মিষ্টি, তো একটু দেখিয়ে নিলাম, কেন এখনই আমাদের কীর্তন শেষ, সব খাওয়া দাওয়া করে সবাই প্রসাদ নিয়ে যার যার মতো বাড়ি যাবে।
আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কেননা সকাল সকাল উঠতে হবে। তো আমার তাড়াতাড়ি কীর্তনও শেষ হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে শোয়ার পরে সকালবেলায় উঠে গেছি। আর আমার সকালটা হয়েছে একদম বাজেভাবে। আমার একটু শরীরে প্রবলেম হচ্ছিলো, আমার প্রচুর হাই প্রেশার, তাই একটু ব্লাড দিতে হয়েছিল। আর ব্লাড দিতে গিয়ে তো আমার অবস্থা খারাপ, সবে ঘুম থেকে উঠেছি, মুখও ধুইনি, এদিকে চলে এসছে ব্লাড নিতে। আর কি লেগেছে আমাকে বক বক করছি, আমি ওকে একটু চিনি, তার জন্য ওর সাথে একটু বক বক করছি। দেখো নিচ্ছে, দেখো আমার ভাই বলছে মুখ বেঁকাচোকা করিস না কিন্তু, এটা কিন্তু ভিডিওতে দেওয়া হবে। আর কে শোনে, আমার তো এত লেগেছে, কেননা শিরার জায়গায় শিরা পাইনি, ওপর থেকে কুচো শিরার থেকে নেওয়া হয়েছে, তার জন্য একবারে ওপরে যদি দেখাতে পারতাম পুরো কালো ছোপ ছোপ হয়ে গেছিলো। তো ব্লাড যাই হোক, ব্লাড নেওয়ার পরে আমাদের মা তাড়াতাড়ি করে রান্না চাপায়, খাওয়া দাওয়া করে আবার বাড়ির পথে রওনা দিই। দেখেছো মুখে হাসছি, এদিকে মুখের অঙ্গি ভঙ্গি দেখলে আমার নিজেরই এখন হাসি পাচ্ছে। তো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেই চলে আসি, দেখবে আমি নাইটি পরেই আবার চলে এসেছি। এটা আমার মানে সবাই আমাকে খুব রাগায়। আর আমার যে মানে গাড়িতে বসে দেখো পেছনে অনেক শাড়ি, তো শাড়িগুলো নিয়ে আসি, অনেকের এখানে বলে যে আমাদের ওখানকার শাড়ি নিয়ে আসি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা। আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, বাই।